So today our topic is structure of atom. So before jumping into the topic, we need to know why we are reading this chapter. So as you know, there are several kinds of elements are there in the earth. Okay, and we know that each of the elements and each of the matters are uh, they have a unit, they are made up of some atoms. Now the element, there are several types of elements in the nature, but they look different, they have different chemical properties, they have different physical properties. So this is definite that the atom which is the elements which is consisting of the atoms must be different. The thing I want to say is the atom is definitely different. For that reason the elements are different. Okay, so আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, দেখো ধরে নাও আজকে তুমি একটা ব্রিক দিয়ে একখানা বিল্ডিং বানাতে চাইছো। এবার ভাবো যদি তুমি ডিফারেন্ট টাইপসের ব্রিক ইউজ করো তাহলে নিশ্চয়ই বিল্ডিংটাও ডিফারেন্ট টাইপের শেপ নিতে পারে, তাই না? আজকে দেখো আমরা বিল্ডিং বানাচ্ছি, তাই জন্য আমরা জোর করে একটা শেপ দিয়ে দিতে পারি, কিন্তু ধরে নাও জিনিসটা স্পন্টেনিয়াস ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল নাও, ডিফারেন্ট শেপের মেটেরিয়াল নাও, তাহলে সেটা থেকে তৈরি জিনিসটাকেও ডিফারেন্ট টাইপের দেখতে হবে। ফর দ্যাট রিজন সেই জিনিসটাকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে যদি আজকে একটা অ্যাটমের যদি স্ট্রাকচার ডিফারেন্ট হয়, অনলি দেন পৃথিবীতে আমরা ডিফারেন্ট টাইপের এলিমেন্ট পাবো, ডিফারেন্ট টাইপের ম্যাটার পাবো। অ্যান্ড অ্যাজ আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের ম্যাটার্স আছে আমাদের কাছে নেচারেতে। ফর দ্যাট রিজন উই ক্যান কনক্লুড দ্যাট দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস ইন দ্য নেচার। নাও ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস, সো হাউ আর দে ডিফারেন্ট? তারা কীভাবে ডিফারেন্ট হলো? মানে ভেবে দেখো, আজকে যদি একটা জিনিস আজকে যদি আমাকে আর তোমাকে দেখতে আলাদা হয়ে থাকে, তার রিজন কি? নিশ্চয়ই আমার আর তোমার ক্যারেক্টারিস্টিক্সের কিছু ডিফারেন্স আছে, আমার আর তোমার যে জিনিস দিয়ে আমরা তৈরি সেই জিনিসের কিছু ডিফারেন্স আছে। তাহলে ডেফিনেটলি যে অ্যাটমসগুলোর মধ্যে যে ডিফারেন্সটা ক্রিয়েটেড হয়েছে সেটার মিস্ট্রিটা নিশ্চয়ই লাই করছে অ্যাটমের ভিতরের যে স্ট্রাকচার আছে সেটার উপর বেস করে, তাই তো? সো দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাটম ডিসাইডস the shape of the atom. The structure of the atom decides how the matter would look like. তো তাই জন্যই আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি। নাও একটা জিনিস, তখনকার দিনে সায়েন্টিস্টরা কীভাবে এই জিনিসটার মধ্যে এলেন যে তারা আজকে স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে গবেষণা করবেন। হাউ ডিড দে ডিসাইড? সেটা হচ্ছে there are several scientists who just have an experience. They just gone through some experiment where they just experience some static electric charges. মানে কিছু স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্টে লক্ষ্য করতে রাখলেন। তার মধ্যে একটা দেখা যাক যে কী কী এক্সপেরিমেন্ট তারা দেখতে পেলেন। তার মধ্যে একটা দেখো, বলছে ইফ ইউ কম ড্রাই হেয়ার অ্যান্ড ব্রিং ইট ইন ফ্রন্ট অফ আ পিস অফ পেপার, the piece of papers will get attracted to it. আচ্ছা, এটা a piece of paper হবে না, এটা piece of papers হবে। মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে if you just tear a piece of paper into some small parts, okay, তুমি পেপারটাকে ছিঁড়ে ফেলো ছোট ছোট পার্টেতে। after that you just comb your hair and put this comb near those piece of papers. বুঝতে পেরেছো? তুমি আগে চুলটা আঁচড়ে নিয়ে সেই চুলটার যে চিরুনি দিয়ে আঁচড়ে সেই চিরুনিটাকে পিস অফ পেপারের সামনে নিয়ে ধরো। হোয়াট উড ইউ সি? তুমি দেখতে পাবে যে পিস অফ পেপারসগুলো আছে, পিস অফ পেপারসগুলো যদি ধরো না এটা চিরুনি, এটা তুমি সামনে নিয়ে গেলে পিস অফ পেপারসগুলো মাটি থেকে উপরে লাফিয়ে চিরুনিটার গায়েতে আটকানোর চেষ্টা করবে। দ্য পিস অফ পেপারস উড জাম্প টুয়ার্ডস দ্য কম্ব। সো এটা কেন হচ্ছে? ডেফিনেটলি there is some sort of, এখান থেকে তার সায়েন্টিস্টরা গেস করলেন there is some sort of charge is being generated in the comb, right? একটা চার্জ জেনারেট হচ্ছে কমটার মধ্যে। আর একটা জিনিস দেখা যাক, if you rub a glass rod with a silk cloth, মানে একটা গ্লাস রডকে তুমি একটা সিল্কের কাপড়েতে ঘষলে ফার্স্টে, and bring it towards an inflated balloon, মানে একটা বেলুনকে ফুলিয়ে তার সামনে একটা গ্লাস রডকে তুমি একটা ক্লথেতে ঘষে, একটা সিল্কের ক্লথেতে ঘষে কী করলে,
একটা বেলুনের সামনে নিয়ে এলে, তাহলে দেখতে হবে দ্য বেলুন উইল অলসো মুভ টুয়ার্ডস দ্য রড। মানে কি দেখতে পাবে, ধরে নাও এটা তোমার রড আর এটা ধরে নাও বেলুনটা, তাহলে তুমি যেই বেলুনটার সামনে রডটাকে নিয়ে যায়, বেলুনটা দেখবে এরকমভাবে সরে রডটার দিকে চলে আসবে। তুমি এদিকে যেখানে তুমি যেদিকেই সরাবে দেখবে বেলুনটা তোমার রডটার কাছে আসতে থাকবে। তো কেন এই জিনিসগুলো হয়? বেসিক্যালি দেখো দুটো ক্ষেত্রেই পজিটিভ চার্জ ক্রিয়েটেড হচ্ছে। এটার ক্ষেত্রেও সারফেসটার উপর একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, যে মানে কমটার উপর একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। এটার ক্ষেত্রেও গ্লাস রডটার উপরে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। এবারে বেলুনটা বা যে কোনো ম্যাটারের বাইরে সারফেসে ইলেকট্রনরা থাকে, তো যেই তুমি সামনে নিয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে সেটা অ্যাট্রাক্ট করছে। ওকে, সো এই দুখানা এক্সপেরিমেন্ট থেকে বিভিন্ন সায়েন্টিস্টরা গেস করলেন তো there is some sort of charges inside an atom. Okay, there are some sort of particles, those are charged inside an atom. সেখান থেকেই দেখো আমরা স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারটাতে এলাম। নাও তারপরে দেখো স্টেপ বাই স্টেপ অ্যাট 1897 জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে ফেলেন। তারপর 1911-তে আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, অ্যান্ড 1932-তে জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। অ্যান্ড সেখান থেকে আমাদের ডাল্টনের যে মতবাদ সেটা দেখো কমপ্লিটলি ব্রেকডাউন করে যাওয়ার ফলে তুমি দেখো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ক্রিয়েটেড হয়ে যায়, এবং এদের তিনজনকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস। এদের কি বলা হয়? সাব অ্যাটমিক পার্টিকেলস। ঠিক আছে, দেখো ডাল্টন কি বলেছিলেন? ডাল্টন বলেছিলেন যে অ্যাটমস আর ইনডিভিজিবল, ইনডেস্ট্রাক্টেবল। অ্যাটমস আর indivisible, indestructible, small tiny spheres. ইনডিভিজিবল অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল মানে যাকে ডিভাইড করা যায় না। কিন্তু দেখো তার এই ডাল্টনের এই যে থিওরিটা এই দুখানা এক্সপেরিমেন্টের ফলে ব্রেকডাউন করে যায়, কারণ তারপরেই এই তিনজন সায়েন্টিস্ট এসে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করে দেয়, যাদেরকে আমরা বলি সাব অ্যাটমিক পার্টিকেল। সেখান থেকে অ্যাটম যে ইনডিভিজিবল সেটা দেখো ব্রেকডাউন করে যায়। ওকে, সো this was all about the structure, the preliminary idea of structure of atom. Okay, so কিভাবে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আবিষ্কার হয়েছিল সেগুলো দেখো বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে। জে থমসনের ইলেকট্রন বার করার জন্য দেখো ক্যাথোডের এক্সপেরিমেন্ট আছে, প্রোটন আবিষ্কারের জন্য দেখো অ্যানোডের এক্সপেরিমেন্ট আছে, নিউট্রন দেখো ওই হিলিয়াম আলফা পার্টিকেল বোম্বার্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। এটা দেখো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পড়াবো আস্তে আস্তে। যাই হোক, এই তিনটে জিনিস আবিষ্কার হয়েছিল স্টেপ বাই স্টেপ, সেগুলো আমরা আলাদা আলাদা করে পড়াবো। বাট এখন আমরা 1897-এ নিজেদেরকে নিয়ে যাব। ওকে, উই উড like go to the 1897, we take ourselves to that time. তো সেখানে দেখো জে থমসন 1897 সালে কি করেছে? ইলেকট্রন আবিষ্কার করে নিয়েছেন। তো স্বাভাবিকভাবে ইলেকট্রন আবিষ্কার করার পরেই উনি কি বলেন দেখো, তার মানে ইলেকট্রন হচ্ছে, উনি যেটা আবিষ্কার করেন ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভলি চার্জ একটা পার্টিকেল। ঠিক আছে, নেগেটিভলি চার্জ একটা পার্টিকেল। তখনও দেখো প্রোটন আবিষ্কার কিন্তু হয়নি, কিন্তু উনি গেস করে নিয়েছেন যে দেখো আজকে একটা অ্যাটম, যদি একটা অ্যাটমের কথা ভাবো সেটা তো দেখো নিউট্রাল, একটা অ্যাটম তো নিউট্রাল, আর উনি নেগেটিভলি চার্জ কাউকে বার করে নিয়েছেন। তাহলে উনি গেস করেছিলেন নিশ্চয়ই পজিটিভলি চার্জও কেউ আছে, তাই না? জাস্ট গেস করেছেন, উনি জানেন না সেটা প্রোটন, উনি জানেন না, কোনো এক্সপেরিমেন্ট করেননি উনি সেই ব্যাপারে, বাট উনি জাস্ট গেস করেছেন যে একটা অ্যাটমের মধ্যে তাহলে নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জের দুটো পার্টিকেল আছে। নিউট্রন ইজ ফার অ্যাওয়ে ফ্রম হিম, নিউট্রনের কথা উনি এখনো ভাবতেই পারেন না। তো দেখো এই দুখানা জিনিসের বেসিসে উনি একটা মডেল প্রপোজ করেন, এটাকে আমরা থমসনস মডেল বা প্লাম পুডিং মডেল বা রেজিন পুডিং মডেল বা সামটাইমস ওয়াটারমেলন মডেলও বলি। তো দেখো in 1897 জে থমসন ডিসকভার্ড ইলেকট্রন অ্যান্ড আফটার 1 year হি প্রপোজড দিস মডেল। কি প্রপোজ করেন? উনি বলেন যে ধরে নাও অ্যাটম তো একটা গোল জিনিস, দেখো অ্যাটমকে তুমি গোল করে আমরা আঁকি। তারপরে দেখো উনি বললেন তাহলে এর মধ্যে যে পজিটিভ পার্টিকেলগুলোকে আমি পজিটিভলি চার্জ স্ফিয়ার বলছি, যে পজিটিভ পার্টিকেলগুলোকে আমি গেস করছি যে সেটা হয়তো আছে, সেই পজিটিভ পার্টিকেলগুলো থ্রু আউট দ্য স্ফিয়ার এরকমভাবে ছড়িয়ে থাকে।
ঠিক আছে, লাইক এ ওয়াটারমেলন, ওয়াটারমেলনের রেড পার্টটা যেরকম সেরকমভাবে পজিটিভ পার্টিকেলগুলো থ্রু আউট দ্য স্ফিয়ার কী করে এরকমভাবে ছড়িয়ে থাকে। আর এই পজিটিভ স্ফিয়ারটার কাছে এবার দেখো পজিটিভ স্ফিয়ারের কাছে নিশ্চয়ই এবার ইলেকট্রনরা কীভাবে ছড়িয়ে থাকবে সেটা নিশ্চয়ই তোমরা ভাববে। তো দেখো উনি বললেন যে এই স্ফিয়ারটা কমপ্লিটলি পজিটিভ চার্জ, এবার এতে কি হয়েছে নেগেটিভ চার্জ বিভিন্ন পার্টিকেলসরা যারা হচ্ছে ইলেকট্রন তারা এতে এমবেডেড থাকে। যেরকমভাবে দেখো তুমি তরমুজের মধ্যে দেখো যেরকমভাবে তরমুজের সিডস দেখতে পাও, যেরকমভাবে ওয়াটারমেলনের মধ্যে সিডস দেখতে পাও, সেরকমভাবে সিডসের মতো ধরো না এটা একটা ওয়াটারমেলনের তুমি হাফ পার্ট, ইউ হ্যাভ কাট দ্য ওয়াটারমেলন ইন্টু টু পার্টস অ্যান্ড সেখানে তুমি দেখতে পাচ্ছ এরকম সিডস আছে, তাই তো দেখতে পাও তো কালো কালো সিডস আছে। তো কালো কালো যে সিডসগুলো সেগুলোকে ধরে নাও ইলেকট্রন, সেগুলোকে ধরে নাও ইলেকট্রনস, আর বাকি পুরো যে রেডিস পার্টটা সেটাকে ধরে নাও প্রোটন। সো হোয়াট ডিড জে থমসন সে? জে থমসন proposed that the overall sphere is positively charged like the red part of the watermelon, and there are some the negative charges are embedded in it like the seeds in the watermelon. If you just cut the watermelon into two halves you can see this type of a model. So just J.J. Thomson proposed this model. This model is known as plum pudding or resin pudding model. And he also said that the overall mass of the atom, he also proposed that the overall mass of the atom is equally or evenly distributed. So the overall mass of the atom is equally or evenly distributed throughout the sphere. So this was the model of J.J. Thomson. তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একবার পড়ে দিচ্ছি। হ্যাঁ, তো উনি বলছেন কি দ্য নাম্বার অফ পজিটিভ চার্জ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ নেগেটিভ চার্জ। ডেফিনেটলি যদি একটা অ্যাটমকে ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকতে হয় তাহলে নাম্বার অফ পজিটিভ চার্জ এবং নাম্বার অফ নেগেটিভ চার্জকে সেম হতে হবে। উনি আর কি বলেন, দ্য হোল মাস অফ দ্য অ্যাটম ইজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড, যেটা আমি বললাম। তারপরে উনি কি বললেন, দিস মডেল ইজ নোন অ্যাজ ওয়াটারমেলন মডেল। So this is all about J.J. Thomson's model. So there are some drawbacks of this model. This model is unable to explain Rutherford experiment. এই কিছুদিন বাদে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেন জে.জে. থমসনের মডেলটাকে চ্যালেঞ্জ করে, অ্যান্ড উনি যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখান যেটা আমরা নেক্সট ভিডিওতে করব, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টটা কোনোভাবেই জে.জে. থমসন মডেলকে সাপোর্ট করছে না। তো জে.জে. থমসন কী করেছিলেন, তো উনি যে এক্সপ্লেন করেছিলেন সেই এক্সপ্লেনেশনটা ব্রেকডাউন করে যায় সেখানে। আর একটা কি প্রবলেম, হি ওয়াজ আনএবল টু এক্সপ্লেন অ্যাটমিক স্পেকট্রা। না হোয়াট ইজ অ্যাটমিক স্পেকট্রা? দেখো অ্যাটমিক স্পেকট্রা বোঝার মতো কন্ডিশন এখন তোমরা নেই, বাট আমি এটা বলবো অ্যাটমিক স্পেকট্রা ইজ শোয়িং কালার। তুমি দেখতে পাও তোমার বিভিন্ন রকমের জামা প্যান্ট তুমি যখন পরো তার মধ্যে কালার থাকে, সেই কালারটা ইজ নাথিং বাট অ্যাটমিক স্পেকট্রা। সো ওয়াই দিস কালার্স অ্যাপিয়ার্স, কীভাবে এই কালারগুলো তৈরি হলো, এটা জে.জে. থমসনের মডেল থেকে বেরোয়নি, এটা রাদারফোর্ডের মডেল থেকেও টু সাম এক্সটেন্ট আইডিয়া করা যাবে, মেনলি আইডিয়া করা যাবে এরপরে বোর্স মডেল যখন পড়বো সেখানে। বোর্স মডেলে আমি তোমাদের পড়াবো যে কী অ্যাটমিক স্পেকট্রা। ঠিক আছে, তাহলে এখন এত অবধি, আমরা নেক্সট ভিডিওতে বাকি পার্টটা পড়বো। থ্যাংক ইউ।